আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন ইসমে ফাইল কখন আমল করে এবং কিভাবে আমল করে একটু বিস্তারিত বলার জন্য। তো আজকের ক্লাসে আমরা এই টপিক নিয়ে আলোচনা করতে চেষ্টা করব এবং প্রত্যেকটা পয়েন্টই আমরা তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, এখানে আমরা লিখে দিয়েছি ইসমে ফাইল তার ফেলের মতো আমল করে, অর্থাৎ এটা হলো প্রথম কথা। ইসমে ফাইলটা আমল করবে কার মতো? তার ফেলের মতো। এখন আমাদেরকে তাহলে দেখতে হবে যে ফেলটা কি। ফেলটা যদি ফেলে লাজেম হয় তাহলে ফেলে লাজেমের মতো আমল করবে, আর ফেলটা যদি ফেলে মুতাআদ্দি হয় তাহলে আমলটাও ফেলে মুতাআদ্দির মতো করবে। আর আমরা সবাই ফেলে লাজেমের আমল জানি এবং ফেলে মুতাআদ্দির আমলও জানি। তারপর আর একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ফেলে লাজেমটা তার ফাইলকে রফা দেয় এবং ফাইলের মাধ্যমে সে পরিপূর্ণ হয়ে যায়। যেমন দেখুন, নাজালাল মাতর, বৃষ্টি নেমেছে, ঠিক না? নাজালা শব্দটা ফেলে লাজেম এবং আল মাতরের মাধ্যমে এসে পরিপূর্ণ হয়ে গেছে, তাই নাজালা শব্দটি আল মাতরকে কি দিয়েছে? ফাইল হিসেবে পেশ দিয়েছে। কিন্তু অন্যদিকে আপনি দেখুন, ফেলে মুতাআদ্দিটা তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। যেমন দেখেন, দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মেরেছে। এখানে দরবাটা কিন্তু ফেলে মুতাআদ্দি। কেন মুতাআদ্দি? কারণ দরবা শব্দটি কখনোই জাইদুনের মাধ্যমে পরিপূর্ণ হবে না। দরবা জাইদুন, জায়েদ মেরেছে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে জায়েদ কাকে মেরেছে। এখানে একটা মাফুলের চাহিদা আছে, অতএব বোঝা গেল যে দরবা শব্দটি ফেলে মুতাআদ্দি। তাহলে ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে দরবা জাইদুন আমরন, দরবা শব্দটি ফাইলকে পেশ দিয়েছে এবং মাফুলকে নসব দিয়েছে। তাহলে একদম সহজভাবে যদি বলি, আমরা ইসমে ফাইলের আমল দেখার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে ইসমে ফাইলটা যে এসেছে, এই ফাইলের ফেলটা মানে এই ফেলটা কি মূলত ফেলে লাজেম নাকি ফেলে মুতাআদ্দি। যদি সেটা ফেলে লাজেম হয় তাহলে ফাইলকে রফা দিবে, আর যদি সেটা কি হয়? ফেলে মুতাআদ্দি হয়, তাহলে সেটা ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। চলেন, এই কথাটা এখানে লেখা আছে যে ইসমে ফাইল মূলত তার ফেলের মতো আমল করে। অর্থাৎ এক নাম্বার, ফেলটা যদি ফেলে লাজেম হয় তাহলে ফাইলকে রফা দিবে। ফেলে লাজেমটা কি দেয়? ফাইলকে রফা দেয়। এই জন্য দেখেন, খরিজুন জাইদুন, জায়েদ কি বের হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খরিজুন শব্দটা কিন্তু মূলত ফেলে লাজেম। কেন? সে তার ফাইল দিয়েই পরিপূর্ণ হয়ে যায়। খরজা জাইদুন, জায়েদ বের হয়েছে। এখানে মাফুলের কোনো চাহিদা নাই। তাহলে আমরা বলতে পারি যে খরিজুন শব্দটা ফেলে লাজেম এবং সেটা ফেলে লাজেম হওয়ার কারণে তার পরবর্তী যে শব্দ ইসিম জাইদুনকে ফাইল হিসেবে পেশ দিয়েছে। কিন্তু তার পরবর্তী বাক্যের দিকে তাকান, ফেলে মুতাআদ্দি। ফেলটা যদি ফেলে মুতাআদ্দি হয় তাহলে ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। যেমন দেখুন, আদরিবুন জাইদুন আমরন, জায়েদকে আমরকে প্রহার করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দরিবুন শব্দটি ফেলে মুতাআদ্দি। কারণ ফেলে মুতাআদ্দি কেন? আমরা আগেই বলেছি, যেই ফেলটা ফাইলের মাধ্যমে পরিপূর্ণ হয় না বরং মাফুলের প্রয়োজন হয়। এখানে দরিবুন জাইদুন, জায়েদ কি প্রহার করছে, বাক্যটা কিন্তু পরিপূর্ণ না। কেন পরিপূর্ণ না? জায়েদ প্রহার করছে, প্রশ্ন থেকে যাবে যে কাকে করছে। অতএব এখানে একটা মাফুলের চাহিদা আছে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এখানে ফেলটা ফাইলের মাধ্যমে পরিপূর্ণ হচ্ছে না বরং একটা মাফুলের চাহিদা আছে, অতএব দরিবুন শব্দটা ফেলে মুতাআদ্দি। আর এই দরিবুন শব্দটা ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে সেটা তার ফাইলকে পেশ দিয়েছে এবং মাফুলকে কি দিয়েছে? জবর দিয়েছে। তাহলে আমাদের ফাইনাল ব্যাপারটা হলো এখানে এইটা যে ইসমে ফাইলের ক্ষেত্রে আমাদেরকে ফেলের দিকে লক্ষ্য করতে হবে। ফেলটা যদি ফেলে লাজেম হয় তাহলে সেটি তার ফাইলকে রফা দিবে, আর যদি ফেলটা ফেলে মুতাআদ্দি হয় তাহলে সেটি ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইসমে ফাইল যে আমল করবে, এই আমল করার ক্ষেত্রে কি কোনো শর্ত আছে কিনা এবং শর্ত থাকলে কখন থাকবে কখন থাকবে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। তো আমি মৌখিকভাবে একটু বলে দেই যে ইসমে ফাইলটা মূলত দুইভাবে আমল করে বা দুই ক্ষেত্রে আমল করে। এক নাম্বার,
ইসমে ফাইলটা হয়তো মারেফা হবে, মানে আলিফলাম যুক্ত হবে, অথবা আলিফলাম মুক্ত হবে। যদি ইসমে ফাইলটা আলিফলাম যুক্ত হয় তাহলে সেটা কোনো রকম শর্ত ছাড়া আমল করবে, ঠিক আছে। আর যদি ইসমে ফাইলটা আলিফলাম যুক্ত হয় বা মারেফা হয় তাহলে সেটা কয়েকটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমল করবে। তো আমি এখানে প্রথম যে অধ্যায়টা, মানে প্রথম যে প্রকারটা, অর্থাৎ ইসমে ফাইলটা যদি আলিফলাম যুক্ত হয় বা মারেফা হয়, ওই ক্ষেত্রে ইসমে ফাইলটার আমল শর্ত ছাড়া হবে। তাহলে দেখুন, আমি বলছিলাম যে ইসমে ফাইলের আমল করার ক্ষেত্রে শর্ত নেই, আবার কি আছে, শর্ত আছে। তো শর্ত কোন সময় নেই আর কোন সময় শর্ত আছে, আমরা ওই বিষয়টাই এখন স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন যে ইসমে ফাইলটা যদি আপনার আলিফলাম যুক্ত হয়, অর্থাৎ ইসমে ফাইলের আগে যদি কি আসে, আলিফলাম আসে, যেমন আদ-দারিবু, ঠিক আছে, আল জালিসু, এরকমভাবে যদি আপনার ইসমে ফাইলের শুরুতে আলিফলাম যুক্ত হয় তাহলে শর্ত ছাড়া ইসমে ফাইল কি করবে, আমল করবে। তখন কোনো রকম শর্ত নাই, তখন ইসমে ফাইলটা আমল করবে। আমল কি করবে এটা আপনারা আগেই জানেন। ফেলটা যদি ফেলে লাজেম হয় তাহলে ফাইলকে রফা দিবে, আর ফেলটা যদি ফেলে মুতাআদ্দি হয় ফাইলকে রফা দিবে এবং মাফুলকে নসব দিবে। আমলের বিষয়টা আপনারা আগে থেকেই জানেন, কিন্তু বিষয়টা কি এখানে, বিষয়টা হলো ইসমে ফাইলটা যদি আলিফলাম যুক্ত হয়, আলিফলাম যুক্ত অর্থাৎ ইসমে ফাইলের আগে যদি আলিফলাম সম্পৃক্ত থাকে তখন ইসমে ফাইলটা কোনো রকম শর্ত ছাড়া কি করবে, আমল করবে। যেমন দেখেন, আমরা এখানে দুইটা উদাহরণ দিয়েছি এবং দুইটা উদাহরণ কোরআন থেকে দেওয়া হয়েছে। এক নম্বর উদাহরণ, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দেখেন আল কাযিমিনাল গায়য, আল কাযিমিনা শব্দটি কাযমা থেকে আসছে এবং এটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি কেন? কারণ কাযমা মানে নিবারণ করা, দমন করা। তো নিবারণ করার জন্য অবশ্যই অন্য কাউকে নিবারণ করতে হবে। এটা কখনোই ফেল এবং ফাইলের মাধ্যমে পরিপূর্ণ হয় না, বরং মাফুলের প্রয়োজন হয়। যেমন আমি দমন করছি, কি দমন করছি, আমি নিবারণ করছি, কি নিবারণ করছি, আমার ক্রোধ, আমার রাগ, ঠিক না। অর্থাৎ কাযিমিনা শব্দ এটা মূলত ফেলে মুতাআদ্দি। এই কারণে আল কাযিমিনা ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে সে তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। আর আল কাযিমিনার শুরুতে আলিফলাম আছে, আলিফলাম থাকার কারণে আল কাযিমিনা এখন এই ফেলটি একদম শর্ত ছাড়া আমল করবে, অর্থাৎ সে তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। দেখেন এখানে এটাই হয়েছে, আল কাযিমিনা ফেল, এটার ভিতরে ফাইল আছে, আর আল গায়যকে কি দিয়েছে, মাফুল হিসেবে নসব দিয়েছে। প্রশ্ন হতে পারে যে আল কাযিমিনার ভিতরে ফাইল আছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য সহজ একটা মানে আপনার বিষয় হল আলিফলাম যে আসছে, এই সাধারণত ইসমে ফাইল এবং ইসমে মাফুলের শুরুতে যে আলিফলামগুলো আসে সেগুলো আলিফলাম বিমানা আল্লাযী, আল্লাযীর অর্থে আসে, অর্থাৎ সেগুলো তখন ফাইল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আল কাযিমিনার শুরুতে যে আলিফলাম এটা আল্লাযীর অর্থে, অর্থাৎ আল কাযিমিনার মধ্যে ফেল আছে এবং এই যে মিনা মানে ইয়ানুন আছে, অর্থাৎ বহু বচন। অর্থাৎ এখানে কি আছে, আল কাযিমিনা তারা নিবারণ করে, আল গায়য রাগকে, ঠিক আছে, তারা তাদের ক্রোধ, তারা তাদের রাগকে নিবারণ করে। তাহলে আল কাযিমিনার মধ্যে ফেল আছে এবং ফাইল আছে এবং আল গায়য মাফুলে বিহি হওয়ার কারণে জবরযুক্ত হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে যদি আলিফলাম, যদি ইসমে ফাইলটি আলিফলাম যুক্ত হয় তখন সেটি কোনো রকম শর্ত ছাড়া আমল করবে। তারপর দুই নম্বর উদাহরণটা দেখেন, কোরআনের মধ্যে আসছে আল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা তাদের লজ্জাস্থানকে কি করে, সংরক্ষণ করে। আপনি বুঝতেই পারছেন যে হেফাজত করে, আল হাফিযিনা এটাও ফেলে মুতাআদ্দি। এটা কেন ফেলে মুতাআদ্দি? কারণ কোনো কিছুকে সংরক্ষণ করতে হয়, ঠিক না, অটোমেটিক সংরক্ষণ হয় না। তাহলে আমি যদি বলি যে আনা আহফাজু দারসি, আমি আমার দর্স মুখস্থ করি বা সংরক্ষণ করি, ঠিক আছে। আনা আহফাজু কুতুবি, আমি আমার বইগুলোকে সংরক্ষণ করি। তাহলে সংরক্ষণ করার জন্য অবশ্যই একটা মাফুল লাগবে। তো সেই জন্য আমরা বলতে পারি আল হাফিযিনা শব্দটি ফেলে মুতাআদ্দি, আর এটা ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে সে তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিহিকে নসব দিবে। আর এখানে আল হাফিযিনা যে মধ্যে যেহেতু আলিফলাম আসছে এবং এটা বহুবচন, এটার ভিতরে ফাইল আছে, ফাইল থাকার কারণে ফুরুজাহুম এটাকে কি দিয়েছে, মাফুল হিসেবে জবর দিয়েছে। তাহলে ফাইনালি একদম শর্ট করে যদি আমরা বলি যে ইসমে ফাইলটি আলিফলাম যুক্ত হলে শর্ত ছাড়া আমল করবে, কোনো রকম শর্ত নাই। তাহলে আল কাযিমিনার মধ্যে আলিফলাম আছে এবং এটা ইসমে ফাইল কাযিমুন, কাযিমানি, কাযিমিনা, কাযিমুনা থেকে
এটা আপনার জের হয়েছে এর আগের আমলের কারণে, আল হাফিদিনা এখানেও সেম, আগের আমলের কারণে এখানে মূলত হাফিদিনা হয়েছে, এটা মূলত হাফিদুনা ছিল। তো যাই হোক, এটা ভিন্ন জিনিস। তো যেটা বলছিলাম যে আল কাযিমিনা এবং আল হাফিদিনা এই দুইটা ইসমে ফাইলের মধ্যেই আলিফ লাম যুক্ত হয়েছে এবং এই উভয়টাই ফেলে মুতাআদ্দি হওয়ার কারণে এটা তার ফাইলকে রফা দিবে এবং মাফুলে বিকে নসব দিবে। আর এই দুইটার ভিতরে ফাইলটা উজ্জ্ব আছে, এই জন্য আল গায়য এবং ফুরুজ এই দুইটা শব্দকে মাফুল হিসেবে জবর দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসমে ফাইলটা যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে তার ফাইলকে এবং মাফুলকে কোনো রকম শর্ত ছাড়া আমল করবে। ঠিক আছে? আচ্ছা, এখন ইসমে ফাইলটা যদি আলিফ লাম মুক্ত হয় বা নাকেরা হয় তাহলে কি হবে? তাহলেও আমল করবে, তবে শর্ত আছে। ঠিক আছে? তো এই বিষয়টা আমরা পরবর্তী পৃষ্ঠাতে নেই, আমরা এটা মুছে ফেলি। তো আমি বলছিলাম যে ইসমে ফাইল আমল করবে হয়তো শর্ত ছাড়া বা শর্ত সহ। তো ইসমে ফাইলের শুরুতে যদি আলিফ লাম যুক্ত থাকে তখন সেটা শর্ত ছাড়াই আমল করবে, আর যদি আলিফ লাম মুক্ত হয় বা আলিফ লাম না থাকে তখন সেটা কি করবে? শর্ত সহ আমল করবে। তো শর্তগুলো কি কি এখানে আমরা লিখে দিয়েছি, দেখেন। ইসমে ফাইলটা যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে আমল করার ক্ষেত্রে দুইটা শর্ত আছে। কটা শর্ত আছে? মোট দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, ইসমে ফাইলটা বর্তমান বা ভবিষ্যতের অর্থ দিতে হবে। অর্থাৎ ইসমে ফাইল যেটা আসবে ওইটা হয়তো বর্তমানের অর্থ দিবে অথবা ভবিষ্যতের অর্থ দিবে। অতীতকালের অর্থ দিলে ওই ইসমে ফাইল কিন্তু আমল করতে পারবে না। অতএব এটা বুঝে রাখো ঠিক মতো, যে ইসমে ফাইলটা যদি অতীতের অর্থ দেয় তাহলে আমল করবে না, বরং ইসমে ফাইলের অনুবাদটা অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য হতে হবে। ঠিক আছে? 2 নম্বর, ইসমে ফাইলের শুরুতে 6টির যে কোনো একটি থাকতে হবে। দেখেন নিচে কয়টা আমরা শর্ত দিয়েছি। যে 1 নম্বর মুবতাদা, ইসমে ফাইলের আগে হয়তো মুবতাদা থাকতে হবে, অথবা ইসমে ফাইলের আগে মাউসুফ থাকতে হবে, ইসমে ফাইলের আগে মাউসুল থাকতে হবে, ইসমে ফাইলের আগে জুলাল থাকতে হবে, ইসমে ফাইলের আগে হামজাতুল ইস্তিফহাম থাকতে হবে, অথবা ইসমে ফাইলের আগে কি থাকতে হবে? হারফুন নাফি থাকতে হবে। তাহলে এই দুইটা শর্ত যদি থাকে তখন ওই নাকেরা, ওই যে ইসমে নাকেরা যেটা ইসমে ফাইল যেটা নাকেরা, তখন সেটা আমল করতে পারবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ইসমে ফাইলটা যদি বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দেয় এবং ইসমে ফাইলের আগে যদি মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুলহাল, হামজাতুল ইস্তিফহাম, হারফুন নাফি এই 6টার যে কোনো একটা ইসমে ফাইলের আগে থাকে, শুধুমাত্র ওই ক্ষেত্রে ইসমে ফাইলটা আমল করতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। একটা উদাহরণ দেখেন, এই যে মুবতাদার একটা উদাহরণ দেখেন, এটা কোরআন থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। অর্থাৎ এখানে মূলত সূরা কাফের যে ঘটনা আপনারা জানেন, ওই ঘটনার কথা এখানে বলা হয়েছে যে একটা কুকুর ছিল, ওয়াকালবুহুম তাদের কুকুরটা, বাসিতুন ছড়িয়ে ছিল, মানে কুকুর তার বাহু, যিরাই মানে বাহু বা তার 2 হাত, কুকুর তার 2 বাহুকে ছড়িয়ে দিয়েছিল কোথায়? বিল ওয়াসিদ, প্রবেশদ্বারে, বা ওই তোমার যে গুহাতে ঢোকার জন্য যে দরজাটা ছিল প্রবেশদ্বার, ওই প্রবেশদ্বারের সামনে কুকুর তার বাহু দুটো বিছিয়ে দিয়েছিল। তো এখানে আপনি দেখেন যে বাসিতুন শব্দটা কিন্তু ইসমে ফাইল, ঠিক না? বাসিতুন ইসমে ফাইল এবং এটা আলিফ লাম মুক্ত হয়েছে। দেখেন শর্ত নাম্বার 1, আলিফ লাম মুক্ত হয়। আলিফ লাম যদি মুক্ত হয় তাহলে কি করবে? আমল করবে শর্ত সাপেক্ষে। শর্ত কয়টা বলছি? 2টা। তাহলে বাসিতুন শব্দটা 1 নম্বর ইসমে ফাইল এবং সেটা আলিফ লাম মুক্ত। তার 2টা শর্ত। কি কি শর্ত? 1 নম্বর শর্ত যে এটা বর্তমানের অর্থ দিচ্ছে, অর্থাৎ কুকুরগুলো তাদের বাহু দুটো ওই দীর্ঘ সময় পর্যন্ত কি রাখছিল? বিছিয়ে রাখছিল। ওটা তখনও কি ছিল? বর্তমান সময় ছিল, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত বিছাইছিল। তাহলে এটা ছিল বর্তমানের অর্থ। আর 2 নাম্বার, তুমি দেখো যে বাসিতুন শব্দটা ইসমে ফাইল এবং তার আগে কি আসছে? মুবতাদা। ওই যে ওয়াকালবুহুম, কালবুন মুদাফ, হুম মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। তাহলে বোঝা গেল এখানে 2টা শর্ত আমরা পাইছি। 1 নম্বর শর্ত কি? ইসমে ফাইলটা বর্তমানের অর্থ দিচ্ছে, এবং 2 নম্বর শর্ত কি? ইসমে ফাইলের পূর্বে মুবতাদা হয়েছে। এই যে শর্ত, ইসমে ফাইলের আগে কি হওয়া লাগবে? মুবতাদা হওয়া লাগবে। তাহলে এই 2টা শর্ত পাওয়া যাওয়ার কারণে বাসিতুন ইসমে ফাইল, তার পরবর্তী মাফুলকে যিরাইহি এই যে নসব দিয়েছে। যিরাই, এখানে নসব কিভাবে হয়েছে এটা 16 প্রকারের আবার আলোচনা করতে হবে। তো এতটুকু বুঝেন যে এটা যিরাইহি, এটা হালতে নসবিতে আছে এখন। তাহলে বোঝা গেল যে আমরা বুঝতে পারলাম যে ইসমে ফাইলটা যদি আলিফ লাম মুক্ত হয় এবং যদি ইসমে ফাইলটার 2টা শর্ত পাওয়া যায়, বর্তমান কিংবা ভবিষ্যতের অর্থ দেয়, এবং পাশাপাশি ইসমে ফাইলের আগে যদি
মুবতাদা, মাউসুফ, মাউসুল, জুলহাল, হামজাতুল ইস্তিফাম, হরফুন নাফি, এই 6টার যে কোনো একটা থাকে, তখন ইসমে ফাইল কি করবে? আমল করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমি আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম যে ইসমে ফাইলটা মূলত আমল করার ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হলো শর্ত সহ আমল করবে, আর একটা শর্ত ছাড়া। শর্ত ছাড়া কখন আমল করবে? যদি ইসমে ফাইলটার মধ্যে আলিফলাম যুক্ত হয়। আর যদি আলিফলাম যুক্ত না হয় তখন সেটা আমল করবে শর্ত সহ। ঠিক আছে? শর্ত কয়টা? দুইটা। 1 নম্বর শর্ত, হয়তো সেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিবে। আর 2 নম্বর শর্ত, তার পূর্বে হয়তো মুবতাদা থাকবে, বা মাউসুফ থাকবে, বা মাউসুল থাকবে, অথবা জুলহাল থাকবে। ঠিক আছে? অথবা হরফুন নাফি থাকবে, অথবা হামজাতুল ইস্তিফাম থাকবে। তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তখন যেই ইসমে ফাইলটা নাকেরা সেটাও কি করতে পারবে? আমল করতে পারবে। এই হলো মোটামুটি আজকের ক্লাসের একদম সারমর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।